2026 সালে আপনি তেলাপিয়া চাষ করতে চাইতেছেন, কারণ কি তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ এবং কি তেলাপিয়া চাষটা অনেকটা সহজ। এই কারণে আপনি তেলাপিয়া চাষ করতে চাইতেছেন এবং কি তেলাপিয়া চাষ আবার লাভজনক। এই ক্ষেত্রে আপনাকে আবার নার্সারি করতে হবে, অর্থাৎ তেলাপিয়া চাষ করবেন, চাষের পুকুরে মাছ বড় করবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, ছোট পুকুরে নার্সারি করতে হবে। এই যে আমাদের একজন খামারি ভাইকে দেখতেছেন, তেলাপিয়া হাতে নিয়ে দাঁড়ায় আছেন, খুবই খুশি, কারণ কি উনি উৎপাদন করতে পারছেন, মাছ বড় করতে পারতেছেন, মাছ বিক্রি করে লাভ করতে পারতেছেন। তো উনি কি করছেন, অবশ্যই তেলাপিয়া চাষের আগে নার্সারি করে নিয়েছেন। উনি আমাদের এসে তেলাপিয়ার খামারি। তো এই এসে তেলাপিয়ার খামারের মতন আপনি যদি সফল খামারি হইতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই নার্সারি করবেন। এখন আপনি বলতেন ভাই নার্সারি কেমনে করে, সেটা তো আমরা জানি না। আবার নার্সারিতে খাবার কেমনে দেয়, পুকুর ব্যবস্থাপনা কেমনে করে, মাছের কত বেলা খাবার দিতে হয়, পুকুরে গ্যাস হয়েছে কিনা সেগুলো কন্ট্রোল করবে কেমনে, কতটুক মাছ দিয়ে কি সাইজ করে মাছ উৎপাদন করে আমরা চাষে দিব, এইসব বিষয় তো আমরা জানি না। তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ সেই সব সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসেন, আপনি তেলাপিয়ার পোনা সংগ্রহ করলেন, এরকম করে অক্সিজেন ব্যাগে করে পোনা সংগ্রহ করবেন, তাই না? পোনা সংগ্রহ করার পরে কি করবেন, এগুলো নিয়ে আপনি নার্সারি পুকুরে আপনি মাছগুলোকে ছাড়বেন, তাই না? মাছগুলোকে মোটামুটিভাবে একটা সাইজ করে চাষের পুকুরে দিতে হবে। এই নার্সারি পুকুরে আমরা মাছগুলো রাখতে বলি মোটামুটিভাবে 30 দিন থেকে 45 দিন, অর্থাৎ 30 দিন রাখলে হয়, আবার 45 দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন। 30 দিন রাখলে মোটামুটিভাবে 30 থেকে 40 পিসে কেজি চলে আসে। আর যদি আপনি 45 দিন রাখেন, সেই ক্ষেত্রে 20 পিস বা 22 পিসে বা 18 পিসে কেজি চলে আসে। অর্থাৎ আপনি নার্সারি পুকুরে মাছগুলা একটু সাইজ করে নিয়ে চাষের পুকুরে দিতে পারবেন। এখন আপনি বলতে পারবেন নার্সারি পুকুরটা কেমন হয়। নার্সারি পুকুর হলে একটা ছোট পুকুর, আতর পুকুর। এই ছোট পুকুরে অবশ্যই রোদ্রে আলো পড়তে হবে, এরকম পুকুর হইতে হবে, এবং কি পুকুরের চারপাশে যাতে বড় গাছপালা না থাকে এরকম থাকতে হবে। পুকুরে পানি গভীরতা 4 ফিট, 4.5 ফিট বা 5 ফিট হইতে পারে। পুকুরের চতুর্পাশ দিয়ে আপনাকে নেট দিতে হবে এবং কি উপরেও নেট দিতে হবে, যাতে করে ছোট পোনাগুলোকে সাপ, ব্যাঙ বা পাখি না খাইতে পারে। আশা করি বুঝতে পারছি। এখানে আপনি বলতেন ভাই, এই যে আমরা পোনা সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে এই নার্সারি পুকুরে আমরা কি ঘনত্বে মাছ ছাড়বো বা কত পিস করে মাছ ছাড়তে পারবো, এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে জানতে হবে নার্সারি পুকুরের আয়তন কতটুকু হবে। নার্সারি পুকুরের আয়তন 2% থেকে 50% পর্যন্ত হইতে পারে। বড় পুকুর যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা নার্সারি পুকুর হিসেবে ধরবো না। তাহলে আমার যদি একটাই পুকুর থাকে সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে একটা পুকুরের ভিতরে আমরা নার্সারি করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন বড় পুকুর, বড় পুকুরের ভিতরে আবার কি করা আছে, আরেকটা পুকুর তৈরি করা আছে, অর্থাৎ পুকুরের তলদেশে কিন্তু কাদা আছে, চতুর্পাশ দিয়ে কি দেওয়া হয়েছে, এরকম করে ঘেরাও করে আলাদা একটা পুকুর তৈরি করা আছে। এই জায়গার ভিতরে আমরা তেলাপিয়ার পোনা নার্সারি করতে পারবো, যাদের একটা পুকুর। আর যাদের একাধিক পুকুর আছে তাদের 2% থেকে 50% ভিতরে একটা নার্সারি পুকুর আমরা রেডি করে নিব। এরপর আমাদের পুকুরের গভীরতা 17 যেটা হইতে হবে 4 থেকে 5 ফিট হইতে হবে স্বাভাবিক। পানির রং হইতে হবে সবুজ কালার। যতক্ষণ পর্যন্ত পানির কালার সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পোনা মজুত করবো না। অবশ্যই খেয়াল করতে হবে যাদের পুকুরের পানিতে আয়রন আছে, এইসব পুকুরে কিন্তু পোনার গ্রোথ কম আসে এবং পুকুরে কিন্তু গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, নানাবিধ সমস্যা থাকে। তো আপনাকে অবশ্যই পুকুর পানি সবুজ করে নিতে হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আসেন পোনা মজুদের সংখ্যা কতটুকু হবে। প্রতি শতাংশে আমরা 1500 থেকে 2000 করে মাছ দিয়ে নার্সারি করতে পারবো। অর্থাৎ আপনি ছোট পুকুরে মাছগুলোকে রাখবেন, 30 দিন থেকে 45 দিন পর্যন্ত রাখবেন। অনায়াসে আপনি 1500 থেকে 2000 মাছ প্রতি শতাংশ দিয়ে আপনি নার্সারি করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই এত ঘনত্ব দিয়ে রাখা যাবে? হ্যাঁ, এই ঘনত্ব রাখলে কোনো সমস্যা হবে না। আপনি বলতেন ভাই আমার পুকুরে কি এয়ারোটর দরকার হবে কিনা? না, আপনার পুকুরে এয়ারোটরও দিতে হবে না। যদি শতাংশে 1500 বা 2000 রাখেন, অনায়াসে আপনি নার্সারি করতে পারবেন, এয়ারোটরের দরকার হবে না। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি শতাংশে 2000 করে মাছ দিয়ে তারা নার্সারি করতেছেন, এবং কি তারা 30 দিন মাছগুলোকে রাখলেই মোটামুটিভাবে 30 দিন পরে মাছগুলা চাষে দেওয়ার উপযোগী হয়ে যেতেছে। অর্থাৎ 30 পিস, 40 পিস বা 35 পিসে কেজি চলে আসতেছে, তখন তারা চাষে দিতে আসেন। এখন এই যে ভালো গ্রোথ আসতেছে, এই গ্রোথ আসার পিছনে শুধুমাত্র ভালো পানের পোনা হইলে হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, এই যে উপরে যে কথাগুলো বললাম, পুকুরে পানি কালার সুন্দর হইতে হবে, আয়তন সঠিক হইতে হবে, পুকুরে মাছের ঘনত্ব সঠিক দিতে হবে, অবশ্যই পুকুর পানি যাতে সুন্দর হয়, ফ্রেশ হয়, এদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পুকুরে পানি গভীরতা 4 ফিট থেকে 5 ফিট কমপক্ষে হইতে হবে। এরকম ব্যবস্থা রাখার পরে আপনাকে কি দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। প্রথম দিকে আপনি পাউডার ফিড দিবেন। পোনা সংগ্রহ করছেন 28 দিন বয়সে পোনা, এই পোনাগুলোকে 10 দিন যদি আপনার নার্সারি পাউডার খাওয়ান, ইনশাল্লাহ মাছগুলো 700, 800 বা 1000 পিসে কেজি চলে আসবে। তার মানে শুরু থেকে আপনি ভালো গ্রোথ পাওয়া শুরু করলেন। তারপর আপনি কি করবেন, 0.5 খাওয়াবেন, 1 মিলি খাওয়াবেন, 1.5 মিলি খাবার খাওয়ালেই ইনশাল্লাহ নার্সারি শেষ করে আপনি চাষের পুকুরে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছি। এখন এই যে নার্সারি পুকুরে আপনি মাছ ছাড়লেন, মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটা আপনি বুঝবেন কেমনে? সেজন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, 7 থেকে 10 দিন পর পর আপনি খাবার পরিবর্তন করতেছেন, এই সময় আপনাকে দেখতে হবে যে আপনার মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা। এই যে আপনি পাউডার খাওয়াইতেছেন কয়দিন, 10 দিন। 10 দিন পাউডার খাওয়ানোর পর আপনি মাছের যদি ওজন দেন, মাছ যদি দেখেন 700, 800 বা 1000 কেজি আছে, তার মানে গ্রোথ সঠিক আছে। সো আপনি মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন 7 থেকে 10 দিন পর পর। অর্থাৎ প্রত্যেকবার যখন খাবার পরিবর্তন করবেন তখনই কিন্তু আপনি মাছের গ্রোথ জেনে নিতে পারতেছেন।
তো আশা করি বলতে পারছি যে 10 দিন পরে পাউডার খাবার চেঞ্জ হলো, 0.5 খাওয়াবেন মোটামুটি 10 দিনের মতন, তারপর 1 মিলি খাবার খাবেন ইনশাল্লাহ 7 দিনের মতন, তারপর আপনি কি করতে পারেন 1.5 আরও 7 থেকে 15 দিন খাওয়াইতে পারেন। আশা করি বুঝতে পারছি। এই যে আমরা পুকুরে নার্সারি করতেছি, নার্সারি অবস্থায় দেখা যায় আমার 10,000 20,000 মাছ দেওয়া আছে বা 1 লক্ষ মাছ দেওয়া আছে, এর ভিতরে মোটামুটিভাবে প্রতিদিন 1 পিস 2 পিস করে মাছ মরে, অথবা দেখা যাচ্ছে আজকে 1 লাখ পিস মাছের ভিতরে 5 পিস বা 3 পিস মাছের কি হয়েছে পেট ফোলা দেখা যাচ্ছে, অর্থাৎ পেট ফুলে তারা মারা গেছে এরকম দেখতেছেন। এই যে সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ভিটামিন এবং কি এনজাইম খাওয়াতে পারেন। আপনি ভিটামিন সি এবং এনজাইম যদি খাওয়া দেন ইনশাআল্লাহ দেখবেন কি এই সমস্যার সমাধান হয়ে যেতেছে। এখন বলতেন ভাই এটা কেন হয়, কারণ কি মাছ যখন ছোট থাকে এই মাছগুলো খাবারের দিকে আকৃষ্ট হয় বেশি, খাবারটা বেশি খাইতে চায়, অতিরিক্ত লোভ করে ফেলে, অনেক সময় এরা বেশি খাবার খেয়ে ফেলার কারণে এদের পেট ফুলে যেতে পারে। এর পাশাপাশি মাছ যখন ছোট বেবি অবস্থা আছে এই সময় আপনি কি দিয়েছেন 0.5 দিয়েছেন, পাউডার দিয়েছেন, 1 মিলি খাবার দিয়েছেন, এই খাবারগুলো কিন্তু হাই প্রোটিনের খাবার। তো অধিক প্রোটিন সমৃদ্ধ যেহেতু খাবার, সেই ক্ষেত্রে এই খাবার খেলে অনেক সময় কিন্তু মাছের বদহজমও হতে পারে। এর পাশাপাশি যাতে অনেক সময় মাছ সুতার মতো পায়খানা করে, এই সমস্যার সমাধানও কিন্তু এনজাইম দিলে সমাধান হয়ে যায়। তার মানে তেলাপিয়া চাষটা খুব কঠিন কিছু না, আশা করি বুঝতে পারছি। এই সমস্যাগুলো কিন্তু সকলের হয় এমন না, যারা সঠিক ব্যবস্থাপনায় চাষ করেন তাদের কিন্তু কোনো সমস্যাই হয় না। এখন অনেক খামারি বলে থাকেন ভাই নার্সারি পুকুরে মাছ ছাড়ছি ঠিকই, 1 লাখ মাছ ছাড়ছি 60,000 মাছ পেয়েছি, এরকম অনেক ঘটনা আমরা শুনি। যেহেতু আমরা এসে তেলাপের কোম্পানি, আমাদের কাছে এরকম অনেক ফোন আসে যে যারা বলে থাকেন ভাই মাছ অমুক কোম্পানি বা অমুক জায়গার ফোন দিয়েছিলাম কিন্তু রেজাল্ট পাইতেছি না, কারণ কি মাছের পরিমাণে পাইতেছি কম, 60,000 70,000 75,000 মাছ পাই, এর বেশি তো পাইতেছি না। আপনাদের কোম্পানি তেলাপি নিলে কত % পাবো? এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে যদি আমাদের সহায়তা নিয়ে মাছ চাষ করেন ইনশাল্লাহ 95% উপরে মাছ পাবেন, যদি আপনার নার্সারি পুকুর ব্যবস্থাপনা ঠিক থাকে ইনশাল্লাহ। এই যে আমরা পোনা মৃত্যুর হার কমাইতেছি, এটা কিভাবে করতেছি? পোনা মৃত্যুর হার ঠেকানোর জন্য আপনাকে কি করতে হবে, ভালো মানে পোনা দিতে হবে, মাছ যাতে সঠিক পরিমাণে অক্সিজেন পায় সেই ব্যবস্থা রাখতে হবে, এমনকি মজুদ ঘনত্ব সঠিক রাখতে হবে। সঠিক ঘনত্ব মজুদ করে আপনাকে নার্সারিটা কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি অবশ্যই পুকুর পানির ব্যবস্থা ঠিক রাখতে হবে, পুকুর পানি কালার ঠিক রাখতে হবে, এবং কি পুকুরে যাতে গ্যাস না হয় সেই দিকে ব্যবস্থা রাখতে হবে। মাছ কী পরিমাণ খাবার খাইলো সেটা আমাদের চেক করে করে দেখতে হবে, এবং কি মাছ যখন চাষে দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, মাছগুলোকে কাটাই করে চাষে দিতে হবে। অর্থাৎ আমাদের ছোটো মাছ বড় মাছ বেরোবে, এই ছোটো মাছগুলো বাদ দিয়ে হিসাব করে মাছ আমরা চাষে ছাড়বো। এই কারণে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের পোনা 95% উপরে কেন টিকে, কারণ কি খামারি ভাই প্রত্যেকবার মাছ চাষে দেওয়ার আগে উনি কিন্তু কাউন্ট করে মাছ ছাড়েন। এখন 95% মাছ যখন টিকলো, এর ভিতরে কিন্তু 95% মাছই কিন্তু একটা পুকুরে চাষে দেওয়া যায় না, তখন কি করতে হয়, আপনাকে ছোটো মাছ এবং বড় মাছ আলাদা করতে হয়। এখন আপনি বলতেন ভাই ছোটো মাছ বড় মাছ কেন হয়, হাতের 5 আঙ্গুল ভাই একরকম না। সো আপনি যখন মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে খাবার আপনি এক জায়গায় দিয়ে আছেন, অথবা খাবারটা সঠিকভাবে ছড়াইতে পারতেছেন না, নানান কারণে আপনার মাছ ছোটো বড় হতে পারে। আশা করি বুঝতে পারছি। সো আপনি যখন তেলাপিয়া চাষে দিয়ে যাচ্ছেন তার আগে অবশ্যই আপনি কি করতে হবে, কাটাই করে মাছগুলো হিসাব করে এক সাইজের মাছগুলো চাষে দিতে হবে। এখন বলতে পারেন ভাই ছোটো মাছের পরিমাণ কেমন হতে পারে, ছোটো মাছের পরিমাণ হয়তো 2%, 3% বা 5% হতে পারে। ওটা 10,000 মাছের ভিতরে 500 মাছ বা 1,000 মাছ ছোটো থাকতে পারে। এখন আপনি বলতেন ভাই এই ছোটো মাছগুলো আমি যদি বড় মাছের দিয়ে দিই কী হবে, বড় মাছের ভিতরে দিয়ে দিলে তখন কি হবে, এই ছোটো মাছগুলো খাবার পাবে না, খাবার যদি সঠিকভাবে না পায় সেই ক্ষেত্রে ছোটো মাছগুলো ছোটোই থেকে যাবে, বড় মাছগুলো এই খাবারটা ঠিক কিন্তু খেয়ে নেবে। কারণ কি আপনি তো মাছ হিসাব করে আসছেন, ওই অনুযায়ী আপনি খাবার দিয়ে আসেন, আলটিমেটলি ছোটো মাছগুলো কিন্তু খাবার পাইল না। তো এই যে শুরু থেকে কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো হিসাবে না রাখলেই কিন্তু আলটিমেটলি খামারি পর্যায়ে খামারের বলে থাকেন যে লাভ হইতেছে না। আশা করি বুঝতে পারছি। সো আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার একবার হলেও এসে তেলাপিয়া চাষ করা উচিত। আর এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেই ক্ষেত্রে আমাদের সহায়তা নিয়ে গাইডলাইন বই ফলো করে সঠিক নিয়মে চাষ করেন, ইনশাল্লাহ রেজাল্ট আসবেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন।